আজকে নিয়ে চলে আসলাম কিছু ফলুই মাছ। দেখতেই পাচ্ছেন এখানে ফলুই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তারপর একটু লবণ হলুদ মেখে নিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা। আমি শিম আলু দিয়ে ফলুই মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। একে একে মাছগুলো ভেজে নেব। এই মাছটা অতিরিক্ত কাটা হলেও মাছটা খেতে খুব দারুণ লাগে। যারা খেয়েছেন অবশ্যই জানেন মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ। এবার আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আমি একে একে সমস্ত মাছ ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা কেটে রাখা টমেটো আর আলু একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে আলু আর টমেটো ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শিম। এই শিমটা আপনারা জানেন এর নাম কি আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে আপনারা কী শিম বলে থাকেন। শিমটা দিয়ে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এইবার শিম আলু টমেটো একসাথে আবারও ভেজে নেব। নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ আমি এর উপরে এবার গুঁড়ো মশলাগুলো দেব। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা ছিল সেই লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিতে হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়েছি। তারপরে গরম জল দিয়ে দিলাম। পাশে গরম জল বসিয়ে রেখেছি, পরিমাণ করে গরম জলটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। যেহেতু আমি এটা ফলুই মাছের ঝোল করছি তাই আমি জলটা একটু বেশিই দিয়েছি। আর এরকম জ্যান্ত মাছের ঝোল খুবই ভালো লাগে। ঝোলটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ফুটিয়ে নেব। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল আমার ফলুই মাছের ঝোল শিম আলু দিয়ে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।